বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এমবিএ ফাইনাল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 1 ছিল কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। তো বরাবরের মতো আজও আমি তোমাদের সাথে রয়েছে, আমি এস এম বেলাল হোসেন জয়। তো চলো শুরু করা যাক। দেখো, চ্যাপ্টার 1 কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম দুইটা ফরম্যাট নিয়ে। একটা হলো প্রোডাকশন অ্যাক্টিভিটি মেথড, আর আরেকটি হলো 2 নম্বর ফরম্যাট ছিল কন্ট্রিবিউশন মেথড অ্যান্ড মিসিং অ্যানালাইসিস। তোমরা পার্ট 1-এ এই দুইটা ফরম্যাট নিয়ে কিন্তু অলরেডি সমস্যার সমাধান করে ফেলছো। আমরা আজকে পার্ট 2-তে ফরম্যাট নাম্বার 3 নিয়ে আলোচনা করব, রিগ্রেশন অ্যানালাইসিস মেথড। তো দেখো, রিগ্রেশন অ্যানালাইসিস মেথডে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাটা হলো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এই কোরিলেশনের ফর্মুলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ রিগ্রেশন অ্যানালাইসিসে এই কোরিলেশনটা এসেই থাকে। তো কোরিলেশনের সূত্র হবে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড এন হোল ডিভাইডেড হোল রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। অর্থাৎ এই সূত্রটা তোমাদেরকে কিন্তু মুখস্থ করেই রাখতে হবে অ্যাট এনি কস্ট। ঠিক আছে, তোমাদের মুখস্থ করে রাখতে হবে, এটাতে মানে নেগলেক্ট করার কোনো ওয়ে নাই। এরপর 2 নাম্বার আসে রিগ্রেশন ইকুয়েশন। তো রিগ্রেশন ইকুয়েশন আমাদের দুইটা ইকুয়েশন করতে হয়, একটা হলো এক্স অন ওয়াই, আরেকটা হলো ওয়াই ওয়ান এক্স। আমরা যখন এক্স অন ওয়াই করবো তখন এক্স সমান বের করবো, অর্থাৎ যার অন বলবো। এক্স অন ওয়াই যদি বলি তাহলে এক্স, ওয়াই অন এক্স যদি বলি তাহলে ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো, এক্স অন ওয়াই যেহেতু বলছে তাহলে এক্স এর মান বের করবো আমরা। তো এক্স সমান হবে এ টু প্লাস বি টু ওয়াই, এ টু প্লাস বি টু, এটি হলো ইকুয়েশন এ টু প্লাস বি টু ওয়াই। তো বি টু বের করার জন্য সূত্র হবে আর ইন্টু সিগমা এক্স ডিভাইডেড সিগমা ওয়াই। আমরা জানি সিগমার সমান কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে সিগমা বলা হয়। তো সিগমা এক্সটা যখন ওয়াইয়ের মান বের করব, এক্স এর মান যখন বের করব তখন সিগমা এক্স ওপরে থাকবে, সিগমা ওয়াই নিচে থাকবে। ঠিক আছে, এটা মনে রাখো। আর আর কোরিলেশন দেওয়া থাকবে। ঠিক আছে, যদি না দেওয়া থাকে তাহলে কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখব, আমরা ওইটা অঙ্কের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখব। এই যে যদি কোরিলেশন আর সিগমা যদি না দেওয়া থাকে তাহলে বি টুর মান তো বের করতে হবে, সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। ঠিক আছে, এরপর এ টুর মান বের করতে হয় এক্স বার মাইনাস বি টু ইন্টু ওয়াই বার। এক্স বার হলো এক্স এর অ্যাভারেজ, এক্স এর যোগফলকে অ্যাভারেজ করতে হবে, গড় করতে হবে, গড়ের অর্থটাই বার হিসেবে মেনটেন করা হয়। ঠিক আছে, এক্স বার। এরপর হলো রিগ্রেশন ইকুয়েশন অন ওয়াই অন এক্স। এবার ওয়াই এর মান বের করতে হবে। তো ওয়াই এর মান বের করতে হলে সূত্র হবে এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু ওয়াই। তো এ ওয়ান বের করার সূত্র ওই বি টুর মতোই, তো আর ইন্টু এক্স সিগমা ওয়াই হবে। এবার যেহেতু ওয়াই এর মান বের করতেছি তাইলে সিগমা ওয়াই উপরে হবে, সিগমা এক্স নিচে হবে। আর এ ওয়ানের সূত্র হবে কি ওয়াই বার মাইনাস বি টু ইন্টু এক্স বার। ঠিক আছে, এটি হলো রিগ্রেশন 3 নাম্বার ফর্মুলা। তো এই 3টা ফর্মুলাই মোটামুটি জানতে হয় এই ফরম্যাটে। এই 3টা ফর্মুলা দেখো, আমরা ম্যাথ দিয়ে শুরু করব। চলো একটা প্রবলেম দেখে নিই। প্রবলেম 1, এনইউ এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016। প্রশ্নটা একটু মডিফাই করা হয়েছে, কারণ এটা 2016 সালে শুধু রিকোয়ারমেন্ট 1 দিয়ে প্রশ্ন করেছিল। এখানে আমরা আরো 2টা রিকোয়ারমেন্ট বাড়াই দিছি। ঠিক আছে, এই জন্যই মডিফাই লিখে দিছি। তো তোমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবে তখন রিকোয়ারমেন্ট 1 দিয়ে সলভ করে নিবা, কিন্তু এরপর এর সাথে আরো 2টা রিকোয়ারমেন্ট সামঞ্জস্য আছে বিধায় আমি 2টা রিকোয়ারমেন্ট অ্যাড করে দিয়েছি। তো দেখো কি বলেছে, ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ এ ফার্ম শোন দ্য ফলোয়িং টেবিল। ক্যাপিটাল কোর টাকায় দেওয়া আছে 5, 10,
15, 20, 25 আর প্রফিট লাখ টাকায় দেওয়া আছে 3, 4, 8, 12 এবং 18 কি রিকোয়ারমেন্ট কি বলেছে দেখো ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল তাহলে প্রফিট এবং ক্যাপিটালের মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে হবে অর্থাৎ আর এর মান বের করতে বলছে এরপর রিকোয়ারমেন্ট 2 বলেছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল ঠিক আছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল এখন প্রফিটের ক্যাপিটালের উপর প্রফিটের রিগ্রেশন ইকুয়েশনটা বের করতে বলছে ঠিক আছে তাইলে কিন্তু একটাই টু রিগ্রেশন বলে না টু রিগ্রেশন বললে তাইলে একবার প্রফিট অন ক্যাপিটাল হতো আর একবার ক্যাপিটাল অন প্রফিট হতো ঠিক আছে এখানে শুধু একটাই বলেছে তাহলে প্রফিট অন ক্যাপিটাল হবে এরপর হোয়াট উড বি দ্য প্রফিট হোয়েন ক্যাপিটাল ইজ টাকা 32 লাখ আচ্ছা যখন ক্যাপিটাল কখন 32 লাখ হবে তখন প্রফিট কত হবে এই একটা প্রশ্ন বলেছে তো তিনটা রিকোয়ারমেন্ট বলেছে তো চলো আমরা প্রথম রিকোয়ারমেন্টটা সলভ করি তো প্রথম রিকোয়ারমেন্টটা সলভ করার জন্য আমরা যে ওই যে সূত্র পেয়েছিলাম যে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এক্স ওয়াই এই যে সূত্রগুলো পেয়েছিলাম এগুলোকে আমাদের ধরে টেবিল হিসেবে ক্যালকুলেশন করে নিতে হবে তো আমরা ক্যাপিটালকে এক্স ধরবো এবং প্রফিটকে ওয়াই ধরবো ঠিক আছে ক্যাপিটালকে এক্স ধরবো তো ক্যাপিটাল এক্স আর প্রফিট ওয়াই ধরে নিলাম তো এক্স স্কোয়ারের মান বের করবো যেহেতু এক্স স্কোয়ার আমাদের সূত্রে লাগে তো এটাকে স্কোয়ার করে দেবো তাহলে 5, 10, 15, 20, 25 এই তিনটাকে এগুলো সবগুলোকে স্কোয়ার করলে কত হবে 5 কে স্কোয়ার করলে কত হবে 25 ঠিক আছে 10 কে স্কোয়ার করলে কত হবে 100 15 কে স্কোয়ার করলে 225 হবে 20 কে স্কোয়ার করলে 400 হবে 25 কে স্কোয়ার করলে 625 হবে এরপর প্রফিটে আসবো প্রফিট ওইভাবে বসাই দেবো এখানে আমরা যেভাবে দেওয়া আছে 3, 4, 8, 12, 13 এইভাবে বসাই দেবো প্রফিটগুলো 3, 4, 8, 12, 13 এবারে এগুলোর স্কোয়ার করে দিলে ওয়াই স্কোয়ার বের হবে এরপর এক্স ওয়াই বের করবো তো এক্স হলো ক্যাপিটাল এই যে 5 আর ওয়াই হলো প্রফিট তাহলে 5 আর 3 গুণ করলে কত হবে 15 10 আর 4 গুণ করলে কত হবে 20 এরপর 15 আর 8 গুণ করলে কত হবে 120 তো এইগুলো আমরা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিন্তু পেয়ে গেলাম এগুলোকে আমরা সামেশন করতে হবে তো যোগ করে আমরা সামেশন নামাই দিলাম এগুলো সব নামাই দিলাম নামাই দেওয়ার পরে এই রেজাল্টগুলো হয়ে গেল তো এখন যেহেতু আমরা এই মানগুলো পেয়ে গেছি তো আমরা সরাসরি সূত্রটা কিন্তু খুব সহজে ইউজ করতে পারবো তো ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করে দিব আর সমান কি সামেশন এক্স ওয়াই এটা সূত্র বসাই দিলাম তাহলে সামেশন এক্স ওয়াই এর মান কত 865 আমরা 865 বসাইলাম সামেশন এক্স এর মান কত 75 বসাই দিলাম সামেশন ওয়াই এর মান কত 45 বসাই দিলাম এনটা খেয়াল করবা এখানে আমরা কয়টা অ্যামাউন্ট নিয়েছি কয়টা অ্যামাউন্ট পাঁচটা না 1 2 3 4 5 পাঁচটা অ্যামাউন্ট নিয়েছি এই পাঁচটা অ্যামাউন্ট বা পাঁচটা ক্যাটাগরিকে এন বলা হয় ঠিক আছে বা 5 ইয়ার্স এখানে ইয়ার্স বা ক্যাটাগরি বা এগুলোকে এন বলা হয় তো পাঁচটা 5 হবে এখানে এরপর এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ারের মান কত 1375 বসাই দিছি সামেশন ওয়াই স্কোয়ারের মান 557 বসাইছি এইবার এখানে কিন্তু অনেকেই ভুল করে এই জিনিসটা দেখো সামেশন এক্স এর উপরে স্কোয়ার কিন্তু সামেশন এক্স স্কোয়ারের মান না কিন্তু অর্থাৎ এই যে এই মানটা না কিন্তু এই মানটা এই যে 75 যে দেওয়া আছে এই 75 কে স্কোয়ার করতে হবে ঠিক আছে এইটা কিন্তু খেয়াল করবা এই জায়গাটায় ভুল করে সবাই সামেশন এক্স উপরে স্কোয়ার দেওয়া আছে সামেশন এক্স স্কোয়ারের মান বসায় দেয় তা কিন্তু হবে না এখানে সামেশন এক্স এর মান যেটা দেওয়া আছে 75 একে স্কোয়ার করতে হবে আর এন এর মান তো 5 আমরা বুঝলাম ওয়াইটাও ঠিক ওইভাবে তো ক্যালকুলেশন করার পরে এটা রেজাল্ট বের হলো কত 0.97 যেহেতু 1 থেকে কম এবং পজিটিভ রেজাল্ট তাহলে এটাই কিন্তু এখানে কি ইনভেস্ট করাটা অবশ্যই কি হবে লাভজনক হবে তাইলে আমরা কমেন্ট করে দেব ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন আর সমান প্লাস মাইনাসের মানও বের হতে পারতো ক্যালকুলেশন করে মাইনাসের মানও বের হতে পারতো কিন্তু এখানে প্লাসের মান বের হয়ে গেছে তো প্লাস 0.97 হেন্স দ্য কোরিলেশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট ইজ নিয়ারলি পজিটিভ এটা কিন্তু পজিটিভ ঠিক আছে পজিটিভের মধ্যে রয়েছে এরপর রিগ্রেশন বের করতে বলছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট ওয়াই অন ক্যাপিটাল এক্স অর্থাৎ
ওয়াই ওয়ান এক্স এর যে সূত্রটা রয়েছে সেটা ওয়াই সমান বের করব। ঠিক আছে, ওয়াই সমান কি আমরা জানি, এই যে সূত্র দেওয়া ছিল এখানে, ওয়াই সমান সূত্র দেওয়া ছিল কি এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু ওয়াই। তো এ ওয়ানের সূত্রটা, এই সূত্রটা ইউজ করছি এ ওয়ান। তো এ ওয়ান দেখো আর বি ওয়ান কীভাবে বের করবো, এখানে যেহেতু আমাদের এই প্রশ্নে কোথাও সিগমা দেওয়া নাই, কোরিলেশন দেওয়া নাই, কোরিলেশন যদিও পাইছি আমরা রিকোয়ারমেন্ট রেখে, কিন্তু সিগমা দেওয়া নাই। তার মানে কি আমরা ওই যে ওখানে যে ফরম্যাটটা শিখে আসছি যে এখানে সিগমা দিয়ে বের করতে হবে, সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমাদের মান দেওয়া নাই। তো মান না দেওয়া থাকলে আমরা বি ওয়ানের মান কিভাবে বের করব, দেখো বি ওয়ানের মান বের করতে হলে ওই যে সামিশন এক্স ওয়াই মাইনাস সামিশন এক্স ইন্টু সামিশন ওয়াই ডিভাইডেড এন হোল ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন, অর্থাৎ এই সূত্রটা বি ওয়ান বের করতে হলে এই সূত্রটা লাগবে। এই সূত্রটাও তোমরা একটু মুখস্থ করে রাখবা বা মনে রাখবা। ঠিক আছে, এতটুকুর মান কিন্তু আমরা সরাসরি ইয়াতে পেয়ে গেছি, আমরা রিকোয়ারমেন্ট একে পেয়ে গেছি, যার কারণে এত ক্যালকুলেশন করিনি, আমরা সরাসরি এইভাবে উপরেরটুকু 190 হয়েছে আর নিচেরটুকু 250 হয়েছে, এটা সরাসরি পেয়ে গেছি। যে আমরা এখানে কিন্তু উপরেরটা কত 190 ছিল আর নিচে ছিল এই যে শুধু এই অংশটা ছিল, এই অংশে মান আসছে কত 250, এই 250 বসাই দিছি, দিয়ে এটাকে ভাগ করে দিছি 0.76 হয়েছে। তো এবার এ ওয়ানের মান বের করব। এ ওয়ানের মান ওয়াই সামেশন ওয়াই বার মাইনাস বি টু ইন্টু বি টু হবে না, এটা বি ওয়ান হবে, এটা বি ওয়ান হবে, বি ওয়ান ইন্টু এক্স বার। ঠিক আছে, তো দেখো ওয়াই বারেরও মান দেওয়া নাই, ওয়াই বারের মান দেওয়া আছে, ওয়াই বার মানে দেওয়া নাই, কিন্তু সামেশন ওয়াই দেওয়া আছে, একে আমরা এন দ্বারা ভাগ করে দিলে ওয়াই বার বের হয়ে যাবে, মানে গড় বের হয়ে যাবে। মোট সংখ্যাকে ওই যতগুলো সংখ্যা দিয়ে যোগ করব তত দিয়ে ভাগ করলে কিন্তু গড় বের হয়ে যায়, তাই না? এখানে 5টা সংখ্যা রয়েছে, 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যাবে। বি ওয়ানের মান তো এখানে পাইলাম 0.76, তো বসাই দিলাম, এটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে নিলাম, এটি রেজাল্ট আসলো -2.4। তো আমরা এটা এখন মান বসাই দেবো, ওয়াই সমান এ ওয়ানের মান হলো -2.4 প্লাস বি ওয়ানের মান হলো 0.76 গুণন এক্স, এক্স এর মান কিন্তু নেই, তো এক্স এর মান থাকবে না এখানে, রিগ্রেশন এটাই হবে। এখন 3 নম্বর রিকোয়ারমেন্ট বলেছিল যে হোয়াট উড বি দ্য প্রফিট হোয়েন ক্যাপিটাল ইজ টাকা 32 লাখ। এই যে এক্স এর মান 32 লাখ দেওয়া আছে, অর্থাৎ ক্যাপিটালটা কি তো আমরা এক্স ধরেছিলাম, তাই না? এখানে এই যে এই সূত্রটা ইউজ করব, শুধু এক্স এর জায়গায় 32 দিয়ে গুণ করে দেব। তো এখানে কি এই টাকাটা এক্স এর জায়গায় 32 গুণ করে দিলাম, 32 গুণ করে দিলে যোগ এটা হলো, এই টাকাটাই হবে কি প্রফিট। ঠিক আছে, এই টাকাটাই হবে প্রফিট। তো 1 নম্বর ম্যাথ এটাই ছিল। এরপর প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2 এ দেখো কি বলেছে, এটি এনইউ এমবিএ ফাইনাল অ্যাকাউন্টিং 2017-তে আসছিল। তো দেখো এটা কি বলেছে, এটা ফর দ্য ডাটা গিভেন বিলো, এখানে অ্যাভারেজ দেওয়া আছে এক্স বার, ওয়াই বারও দেওয়া আছে, সেটা ওয়াই বার যদি ধরি, তো প্রোডাকশন ইন ইউনিটে দেওয়া আছে 40 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দেওয়া আছে 12, ক্যাপাসিটি ইউটিলাইজেশন পার্সেন্টেজে দেওয়া আছে, অ্যাভারেজে দেওয়া আছে 90% আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দেওয়া আছে 10। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর সমান 0.60 হয়। এখন ক্যালকুলেট করতে হবে এস্টিমেট দ্য প্রোডাকশন হোয়েন ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইজ 80%, অর্থাৎ এস্টিমেট দ্য প্রোডাকশন হোয়েন ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইজ 80%, অর্থাৎ এইটাকে রিগ্রেশন অনুসারে বের করতে হবে যখন ক্যাপাসিটি ইউটিলাইজে 80% হবে, অর্থাৎ এক্স এর মানটাই দেওয়া থাকবে। ঠিক আছে, না সরি ওয়াই এর মান দেওয়া থাকবে, তো ওয়াই এর মান দিয়ে আমরা 80% দিয়ে করে নিব। এরপর এস্টিমেট দ্য ক্যাপাসিটি ইউটিলাইজেশন হোয়েন প্রোডাকশন ইজ 50%, অর্থাৎ ওয়াই এর এক্স এর মান যখন দেওয়া থাকবে, প্রোডাকশন ইউনিট দেওয়া থাকবে 50, তখন কত হবে, ক্যাপাসিটি কত হবে। তো আমরা রিগ্রেশন দিয়ে করব এটা। লেট প্রোডাকশন সমান এক্স অ্যান্ড ক্যাপাসিটি ইউটিলাইজেশন সমান ওয়াই ধরে নিব। রিগ্রেশন ইকুয়েশন এক্স ওয়ান ওয়াই, তাইলে এখানে কি বলেছে যে এস্টিমেট দ্য প্রোডাকশন হোয়েন ক্যাপাসিটি, তাইলে
ক্যাপাসিটি ইউটিলাইজেশনকে যেহেতু ওয়াই ধরেছে, তাইলে ইকুয়েশনটা এক্স অন ওয়াই হবে। তো এক্স সমানটাই বের করতে হবে, কারণ এক্স এর মানই তো বের করতে হবে। তো এক্স সমান কি এ টু প্লাস বি টু ওয়াই। এ টু বি টুর মান কি আর ইন্টু সিগমা এক্স ডিভাইডেড সিগমা ওয়াই। তো সিগমা এক্স কত ছিল 40, সিগমা এক্স ছিল 12 আর সিগমা ওয়াই ছিল 10, আর আর এর মান ছিল 0.60। এটা ক্যালকুলেশন করলে বের হয় 0.72। এরপর এ টুর মান বের করবো এক্স বার মাইনাস বি টু ইন্টু ওয়াই বার। তো এক্স বারের মান দেওয়া ছিল 40, ওয়াই বারের মান দেওয়া ছিল 90, আর বি টুর মান তো এখানে 0.72 পেয়ে গেলাম। তো ক্যালকুলেশন করলে বের হলো কত, এইটা বের হয়ে গেল 39.35। তো এটা মান বসাই দিলাম এখানে 39, ওয়াই এর মান যেহেতু 80% বলা আছে, তো 80% বসাই দিলাম। বসাই দিয়ে কত হয় 96.95 ইউনিট। এরপর রিকোয়ারমেন্ট 2 বলেছে ক্যাপাসিটি ইউটিলাইজেশন হোয়েন প্রোডাকশন ইজ 50 ইউনিটস। তো রিগ্রেশন অন ইকুয়েশন y1x, এইবার y এর মান বের করব। ঠিক আছে, y এর মান বের করব। তো y এর মান বের করার সূত্র হলো a1 প্লাস b1 ইন্টু ওয়াই। a1 এর সূত্র হবে r ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স। তো সিগমা ওয়াই এর মান কত ছিল 10, আর সিগমা এক্স এর মান ছিল 12। তো এইভাবে ক্যালকুলেশন করে নিব, করে নিয়ে কত হবে এটি 0.50 হবে। আর a1 এর মান বের করে দেব ওয়াই বার মাইনাস b1 ইন্টু এক্স বার। তো এটা করে নিলাম 70 হলো। এটা মান বসাই দিলাম, বা বসাই দিলে কত হলো 95 হয়ে গেল। ঠিক আছে, আশা রাখি রিগ্রেশন অ্যানালাইসিস মেথড থেকে তোমরা অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছো। এরপর আরেকটি মেথড থাকে, এটি সর্বশেষ মেথড এবং এই অধ্যায়ের সর্বশেষ মেথড। এই দুইটা পর্বে কিন্তু আমি এই অধ্যায়টা সম্পূর্ণ কভার করে দিচ্ছি। 4 নম্বর ফরম্যাট হলো স্ক্যাটার গ্রাফ মেথড। ঠিক আছে, স্ক্যাটার গ্রাফ অনুসারে যে ম্যাথগুলো করতে হয় সেগুলো। তো এখানে আমরা প্রবলেম থেকে শুরু করব, এখানে ফর্মুলা নেই বললেই চলে। তো ফর্মুলা আগের মতোই, আগেরগুলোর মতোই, এই জন্য নতুন করে আর ফর্মুলা দেয়নি, সরাসরি অঙ্ক থেকেই শুরু করি। দেখো একটা প্রবলেম দেওয়া আছে, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ডিটারমাইন টু রিগ্রেশন। দুইটা রিগ্রেশন করতে হবে, লাইন্স অ্যান্ড ড্র এ গ্রাফও তৈরি করতে বলছে। তো এজ দেওয়া আছে আর ইনকাম দেওয়া আছে। ইনকাম আর 1000 টাকায়, এগুলো কিন্তু যত টাকা আছে তাকে 1000 দিয়ে কনভার্ট করতে হবে, গুণন 1000 দিতে হবে, 1000 টাকা দিতে হবে, অর্থাৎ 3টা শূন্য বাদ দেওয়া আছে। তো এজ দেওয়া আছে 25, 28, 35, 42, 50, আর ইনকাম দেওয়া আছে 10, 12, 15, 20, 27। এখন কি করতে বলছে, তোমাকে দুইটা রিগ্রেশন বের করতে বলছে, আর লাইন তৈরি করতে বলছে এবং গ্রাফ তৈরি করতে বলছে। তো দুইটা রিগ্রেশন যখন বের করব, তখন আমাদের ভ্যালু ওয়াই এবং ভ্যালু এক্স এর মানও বের করতে হবে। ঠিক আছে, ওই যে কোরিলেশনের জন্য যতটুকু ম্যাথ করলাম আমরা, এতটুকু কিন্তু এই 5টা ঘর করেছিলাম। এর সাথে আমরা রিগ্রেশন করতে গেলে ওয়াই আর এক্স থাকে, ওয়াই সমান যে ইকুয়েশনটা নেকি এবং এক্স সমান যে ইকুয়েশনটা নেকি, তো ওয়াই এবং এক্স এর ভ্যালুটা বের করে নিতে হয়। তো ওয়াই এবং এক্স এর ভ্যালু এই জায়গায় আমরা বের করে নেব। তো এজকে যদি আমরা এক্স ধরি আর ইনকামকে যদি ওয়াই ধরি, তাহলে ধরে আমরা এইভাবে করে নিলাম, এটা এক্স ওয়াই করে নিলাম, তারপরে এক্সকে স্কোয়ার করলাম, ওয়াইকে স্কোয়ার করলাম, করে এগুলো ক্যালকুলেশন করে নিলাম। এরপর ভ্যালু অফ ওয়াই, এটা পরে আসতে হবে। এই বক্সটা কিন্তু এখান থেকে সরাসরি কমপ্লিট করতে পারবো না, এটা আমাদের রিগ্রেশন আগে বের করে নিতে হবে। তো রিগ্রেশন বের করে নিলাম। প্রথমে কি রিগ্রেশন অফ y1x, y1x এর, তাহলে y সমান আগে বের করে নেব। তাহলে a1 প্লাস b1 ইন্টু এক্স। তো b1 ওইভাবে অ্যাজ ইউজুয়াল আগের মতো সূত্র দিয়ে বের করে নিব। 1 নম্বর অঙ্কে আমরা যে আজকে 1 নম্বর অঙ্কে যে সূত্রটা দিয়েছিলাম, ওইভাবে a1 এর মান বের করে, b1 এর মান বের করে নিলাম 0.66। এরপর a1 এর মান বের করে নিব ওই 1 নম্বর অঙ্কের সূত্রের মতোই, ওইভাবে বের করে নিলাম। বের করলাম, মাইনাস হলো 6.96। তো এই মানগুলো বসাই দিলে ওয়াই এর যে ইকুয়েশনটা বের হলো মাইনাস 6.96 প্লাস 0.66x। ঠিক আছে, এরপর কম্পিউটেশন অফ দ্য ভ্যালু অফ ওয়াই। এবার ওয়াই এর মান বের করবো। এই যে এখানে ইকুয়েশন লিখলাম, লেখার পরে এখানে আমরা প্রত্যেকটা এক্স এর মান বসাই দেব। 5টা ভ্যালু দেওয়া আছে, 5টা ভ্যালুতে এক্স এর মান বসাই দেব। তো এক্স এর প্রথম ভ্যালুর এক্স এর মান আছে 25, তাইলে
এক্স এর জায়গায় 25 বসাই দেব, দ্বিতীয়টা 28 আছে, 35 আছে, 42 আছে, 50 আছে, যেটা যেটা আছে সেভাবে বসাই দেব। তো এখানে এক্স সমান 25 বসাইলাম, দ্বিতীয়টা 28 বসাইলাম, তৃতীয়টা 35, চতুর্থটা 50, পঞ্চমটা 42, এভাবে বসাই নিলাম। ঠিক আছে, এভাবে বসাই নিয়ে আমরা কি করে নিলাম, ক্যালকুলেশন করে নিলাম। তো ক্যালকুলেশন করলে লাস্ট যে রেজাল্টটা আসে সেটি হলো ওয়াই এর ভ্যালু অফ ওয়াই। এরপর ভ্যালু অফ এক্স বের করার জন্য আমাদের রিগ্রেশন করতে হবে, রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। এবার এক্স সমান রিগ্রেশন করতে হবে। তো এক্স সমান করার জন্য এখানে কি করতে হবে, বি টুর মান আগে বের করে নিতে হবে। এটা কি হবে, বি টু হবে। বি টুর আগে মানটা বের করে নিতে হবে। এখানে ওয়াই হবে, এটা বি টু বের করার জন্য হ্যাঁ ওয়াই হবে, এখানে ওয়াই হবে, ওয়াই স্কোয়ার হবে। এখানে একটু ভুল হয়ে গেছিল, কপি পেস্ট করার সময় মিসিং হয়ে গেছিল আর কি। তারপর ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিকই রয়েছে। এরপর ক্যালকুলেশন করলে কত হয়, 1.48 হয়। তো এরপর এ টুর মান বের করবো। এ টুর মান সেম অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই ওইভাবে বের করে নিলাম। এটা রেজাল্ট আসলো 11.14। তো আমরা ইকুয়েশনটা করে নিলাম। এখানে এ টুর মান বের করে নিলাম, বি টু আর ওয়াই তো দেওয়া আছে। এবার আমরা এক্স এর মান বের করব। তো এক্স এর মান বের করার জন্য ওই সূত্রগুলো ফর্মুলাগুলো লিখবো। এই যে এখানে যে ওয়াই এর মান দেওয়া রয়েছে 10, 12, 15, 20, 27, এইভাবে আমরা 10, 12, 15, 20, 27 বসাই দেবো। 10, 12, 15, 20, 27 বসাই ক্যালকুলেশন করে দেবো। এটা বের হয়ে গেল এক্স। এবার আমরা ভ্যালু অফ এক্স এ প্রত্যেকটা ঘরে মান বসাই দেবো। ঠিক আছে, দিয়ে আমরা কিন্তু বক্সটা কভার করে নিলাম এবং রিগ্রেশন টু রিগ্রেশনও কভার করলাম, লাইনও কভার করলাম। এখন কি ড্র এ গ্রাফ থাকলো। তো গ্রাফটাই ড্র করতে হবে। তো গ্রাফটা ড্র করার জন্য তোমাদের অবশ্যই গ্রাফ পেপারটা হাতে নিতে হবে এইভাবে। তো গ্রাফ পেপার হাতে নিয়ে আমাদের যেহেতু এখানে সর্বোচ্চ ভ্যালু কত দেওয়া আছে, এক্স এর 51 আর সর্বনিম্ন 25। ঠিক আছে, তো আমরা 25 থেকে 50 পর্যন্ত করে যাব বা 55 পর্যন্ত করে যাব। তো 25 এক্স এর ভ্যালুটা নিচে দেবো, ভ্যালু অফ এক্স। তো প্রতি 5 ঘরকে 5 ঘর পর পর 5 করে বাড়াবো। তাইলে 25, 30, 35, 40, 45, 50, 55 দেবো আমরা। ঠিক আছে, এরপর উপর দিকে দেবো ভ্যালু অফ ওয়াই। তো 5, 10, 15, 20, 25, 30 এইভাবে দিয়ে দেবো। তো ওয়াই এর মান সর্বোচ্চ মান কত ছিল, ওয়াই এর সর্বোচ্চ মান ছিল 26। ঠিক আছে, তো 26 আমরা ওইভাবে দিয়ে যাব, দিয়ে এইভাবে করে নিব। ওয়াইটা এখানে সম্ভবত একটু মিসিং হয়েছে, এখানে এই জায়গায় 42 হবে ক্যালকুলেশন করে, আর এই জায়গায় হবে 50। এই জায়গায় হবে 50। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক। এখানে 20.76 হবে, 20.76, আর এটা হবে 26.04, 26.04। এটি ঠিক রয়েছে। এবার আমরা ওইভাবে বের করে নেব। তো এখন কি, প্রথমে এক্স এর গ্রাফটা করব। তো এক্স এর ভ্যালু, প্রথম ভ্যালু 25.94 দেওয়া আছে। এভাবে 25.94 আমরা একটা মান বসাই দেব, 25.94 বসাই দেব। ঠিক আছে, এভাবে বসাই দেব। বসাই দিয়ে আমরা গ্র্যাজুয়ালি মানগুলো ওপর দিকে করে নেব, করে নিয়ে এই রেখাটা করে দেব, আর এখানে এক্স এর ইকুয়েশনটা দিয়ে দেবো আর ওয়াই এর ইকুয়েশনটা দিয়ে দেবো, দিয়ে এই অঙ্কটা কভার করে দেবো। তো আশা রাখি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারছো। আর এই 4টা মেথডে ম্যাথ এসে থাকে, এই 4টা মেথড একটু ভালোভাবে পড়ো, যত প্রকার ম্যাথই আসুক ইনশাআল্লাহ পারবা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।